আজকে আমরা অসম্ভব সুন্দর শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গল তো সবাই চিনেন, শ্রীমঙ্গল চা বাগানের জন্য বিখ্যাত, কিন্তু আজকে বিশাল একটা গিরিপথ, গিরিখাত, জিরিপথ, প্রাকৃতিক বন এবং সুপার ন্যাচারাল বলা চলে, বিকজ এখানে একটা গাছও কেউ লাগায় নাই, ম্যানমেড কোনো কিছু নাই। তো এইসব জায়গায় আসলে এতটাই র প্লেস এবং আউট অফ নেটওয়ার্ক যে জাবেদ ভাইয়ের মতো যার সাথে আমরা আসছি এবং সবুজ মামা, ওনাদের ছাড়া এসব জায়গায় আসা সম্ভব না। তো ওনাদের মাধ্যমে আমরা এখানে কয়েক লেয়ারের পিছনে একদম একদম স্টোন আছে, একদম পাথর, নিরেট পাথর। আবার এই যে দেখেন, আমি দেখাই, এই যে এটা পাথর হইতেছে, এটা কি মাটি? এটা মাটি, এটা মাটি থেকে পাথর হওয়া শুরু হয়েছে। এই যে এটা পাথর হয়ে যাবে, এই যে এইটা পাথর হয়ে যাইতেছে, আর এটা পাথর হয়ে গেছে। আমি তোমার দেখাই, এই যে এই যে দেখো, নরম, এখনো নরম আছে, এখনো কিন্তু একবারে শক্ত হয় নাই, ঠিক আছে। আবার কিছু কিছু দেখা যায় একদম শক্ত হয়ে গেছে, না এটা শক্ত হইছে না। হ্যাঁ, এই যে আপনি মাটি পাথর হচ্ছে, এই যে ফার্স্ট টাইম না আপনি এর আগেও দেখেছেন? না, এটা আমরা দেখছি পাথরের মতো মাটি, কিন্তু মাটি থেকে যে পাথর হইতাছে এটা আমরা জানি নাই। আর আরেকটা জিনিস দেখাইছেন, এটা এখানে নাই, সেটা হলো ফসিল, মানে গাছ কিভাবে পাথর হয়। আপনার সামনে আছে ফসিল, এই যে ওর পায়ের ধারে, এটা এই যে এই যে এই যে যে ফসিল, এই দেখেন, এটা কিন্তু মাটি না, এটা কিন্তু গাছ, এটা গাছ, যুগের পর যুগ, শত শত বছর, হাজার হাজার বছর। এটা এই দেখেন, এটা কিন্তু পাথরের মতো টনটন আওয়াজ করে না, দ্যাট মিনস এটা পাথর না, দেখছেন, এটা হলো গাছ। আমি আরেকটু দেখাই, এই যে এই গাছটা ফসিল হয়ে গেল, এই গাছটা আর কিছুদিন থাকলে পাথরে পরিণত হয়ে যাবে। শ্রীমঙ্গল যদি খুব ভালো করে দেখতে চান, দেখেন এই যে আয়রনটা একটু বলেন। এই যে আরেকটা জিনিস দেখেন, এই পাহাড়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি, প্রচুর আয়রন আছে, যেখানে একটু পানি উঠে, এই দেখেন আয়রন অভাব না। আমরা আগে একটা ভিডিও করছি, এখানে কম, ওইখানে অনেক বেশি ছিল, এই যে এইখানে অনেক আছে, এই যে আয়রন দেখেন, একটু রাস্তাটা খুলে দিলে এখান থেকে পানি আসতেছে, মানে এখানে মাটির নিচ থেকে পানি উঠলেই প্রচুর পরিমাণে আয়রন বাড়িতেছে, এটা ডিফারেন্ট। তো আজকে যা দেখছি, জাবেদ ভাই, আমি নাম্বার দিয়ে দিব, জাবেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন, শ্রীমঙ্গলে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে এটা কি মনে হচ্ছে যে অন্য কোনো বন থেকে শ্রীমঙ্গল যে এরকম একটা বন আছে, এই সম্পর্কে আপনার কি ধারণা, যে শ্রীমঙ্গল এরকমের শুধু চায়ের রাজধানী শ্রীমঙ্গল? শ্রীমঙ্গল আসলে বাংলাদেশে ব্র্যান্ডিং হয় চায়ের রাজধানী, আর এর বাইরে সীতেশবাবুর চিড়িয়াখানা, লাওয়াচড়া ফরেস্ট, আর লাওয়াচড়াতে একটা ট্রাইব ভিলেজ আছে, খুব সম্ভবত কাশিয়াদের, মূলত এই কয়েকটি শ্রীমঙ্গলকে করে প্রতিনিধিত্ব করে। তো খুব রিসেন্ট আমরা সহ বেশ কিছু মানুষ নিরালাপুঞ্জিটারে একটু ব্র্যান্ডিং হয়েছে, পাশাপাশি নাহারপুঞ্জি এবং সেখানে একটা গিরিকাট। কিন্তু এর বাইরে আমার ধারণা ছিল, আমরা যখন যাইতাম তখন আমরা ধারণা করতাম কিছু একটা আছে, কিন্তু এরকম এক্সট্রিম লেভেলের কিছু আছে, এরকম পাথরের ছড়া, গিরিপথ, তারপরে এরকম গভীর বন, মাইলের পর মাইল, তাও 1-2 কিলোমিটার না, গত 2 ঘন্টার উপরে হাঁটতেছি, এরকম কিছু আসলে একদম। আসলে আমরা 2 ঘন্টা না, আমরা প্রায় এখন আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছি 8:30, প্রায় 9টার সময়, 9টা থেকে এখন বাজে 12টা, 3 ঘন্টা, 11টা 12টা আর বেশি, 3.5 ঘন্টা। আমাদের ভিতরে কোনো ক্লান্তি নাই এখন পর্যন্ত, প্রায় 4 ঘন্টা ধরে হাঁটতেছেন। 4 ঘন্টা ধরে হাঁটতেছি। এখন আপনি বলতেছেন আরো 10-12 কিলো এরকম যাওয়া যাবে, এবং ওই পাশটা হলো আবার ইন্ডিয়া, জি জি, মানে একদম সীমান্তবর্তী। তো এরকম সীমান্তবর্তী এরিয়াতে আসতে গেলে এই সবুজ মামা এবং আপনার মতো লোক লাগবে, আর নেচার বোঝা লোক লাগবে। এই যে আমরা এত কিছু জানতাম না পাথর সম্পর্কে, এটা আপনাদের মাধ্যমে জানছি।